হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এই শীতের সময় সব মায়েদের মনেই একটা প্রশ্ন ঘোরাঘুরি করে এবং তারা সবসময়ই জানতে চান যে দিদি, শীতের সময় বাচ্চাকে স্নান করালে বাচ্চার ঠান্ডা লেগে যাবে না তো? চলুন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। মায়েদের এই প্রশ্নের কিন্তু একটা দাম আছে। আপনি যদি ঠিকঠাক পদ্ধতি না মেনে বাচ্চাকে স্নান করান, তাহলে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। আপনি যখন রেডি হচ্ছেন বাচ্চাকে স্নান করাবেন, তার আগে আপনাকে কিছু প্রিপারেশন করে নিতে হবে যে আপনি এবার বাচ্চাকে স্নান করাতে যাবেন। যেমন অনেক মাই আছেন বাচ্চাকে স্নান করানোর আগে তেল মাখান। এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস। বাচ্চাকে স্নান করানোর আধ ঘন্টা আগে বাচ্চার সারা গায়ে আপনার পছন্দ মতো তেল মালিশ করে দিন এবং এই তেল মালিশ করার পরে বাচ্চাকে হালকা রোদ্রে রেখে দিন। বাচ্চা খেলাধুলো করবে, ফলে কি হবে, বাচ্চার গা থেকে যখন জামা কাপড়টা খুলে দেবেন তখন বাইরের টেম্পারেচারের সাথে বাচ্চার গায়ের টেম্পারেচারটা অনেকটাই এক হয়ে যাবে। আপনার তো বাচ্চাকে তেল মাখানো হয়ে গেল, বাচ্চা রোদেও আছে। এবার হয়তো আপনার মনে এই ভাবনাটা আসতে পারে যে দিদি, বাচ্চাকে কতক্ষণ রোদ্রে রাখবো? হালকা রোদে রাখুন, 20 মিনিট পর্যন্ত রাখতে পারেন, 10 থেকে 20 মিনিট। কোন টাইমটা সব থেকে ভালো হবে? আপনি সকাল 10টা থেকে 12টার মধ্যে বাচ্চাকে স্নান করানোর জন্য রেডি করুন এবং এই সময়টাতেই বাচ্চার গায়ে তেলটা মালিশ করে দিন। এবার তো আপনার বাচ্চাকে স্নান করাতে হবে, তার জন্য কি করতে হবে? জলটা রেডি করতে হবে। জল রেডি করার জন্যে অনেক মাই আছে সকাল থেকে বাচ্চার স্নান করার জলটা রোদ্রে দিয়ে রাখে। তারা ভাবে এই রোদের জলটাই হয়তো তার বাচ্চার পক্ষে ভালো। কিন্তু বাচ্চার গায়ে জলটা দেওয়ার আগে অবশ্যই জলটা চেক করে নেবেন যে জলটা আদৌ গরম হয়েছে তো। যদি গরম না হয় তাহলে জলটা একটু হালকা গরম করে নিন। এভাবে জলটা রেডি করুন। জলটা তো রেডি হয়ে গেল, এবার বাচ্চাকে স্নান করাবেন। কিন্তু স্নান করানোর পরে বাচ্চাকে তো জামা কাপড় পরাতে হবে। স্নান করানোর পরে বাচ্চাকে কোথায় নিয়ে যাবেন? ঠিক তার জন্যেই আগে ঘরটাকে রেডি করুন। যে ঘরটাতে বাচ্চাকে নিয়ে যাবেন স্নান করার পরে, সেই ঘরটার জানালা দরজা বন্ধ করে দিন যাতে বাইরে থেকে ঠান্ডা হাওয়াটা না আসে। এবং সাথে সাথে কিছু জামা কাপড় রেডি করে রাখুন। আপনি 2টো লেয়ারের জামা কাপড় রেডি করে রাখতে পারেন। ভিতরের দিকে একটা হালকা সুতির জামা পরাতে পারেন এবং তার উপর ঠান্ডার সময় যেহেতু সোয়েটার বা মোটা কোনো নরম জামা পরাতে পারেন। ঘরও রেডি হয়ে গেল, জামা কাপড়ও রেডি হয়ে গেল, বাচ্চার স্নান করার জলও রেডি হয়ে গেল। এবার আপনি বাচ্চাকে স্নান করাবেন। কোথা থেকে স্নান করানোটা শুরু করবেন যেটা থেকে আপনার বাচ্চাকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে পারেন? অনেক মাই আছেন বাচ্চাকে নিয়ে গিয়েই প্রথমেই মাথায় জল ঢেলে দেয়, কিন্তু এটা একদমই করবেন না। প্রথমে বাচ্চার পায়ে, 2 হাতে, বুকে, পিঠে জল দিন, তারপরে বাচ্চার মাথায় জল দিন। বাচ্চাকে বেশিক্ষণ ধরে স্নান করাবেন না, জোর 1 থেকে 2 মিনিট। স্নান করানো হয়ে গেলে বাচ্চাকে যে ঘরটা আপনি গরম করে রেডি করেছিলেন ঘরে নিয়ে চলে আসুন। ভালো করে গা হাত পা মুছিয়ে দিন। গা হাত পা ভালো করে মোছানো হয়ে গেলে বাচ্চাকে জামা পরিয়ে দিন। এখানে মায়েরা আর একটা ভুল করে, স্নান করেই বাচ্চাকে রোদ্দুরে নিয়ে চলে যায়, রোদে গিয়ে গা হাত পা মোছান, কিন্তু এটা করবেন না। কারণ বাইরের হাওয়া যতই রোদ্দুর থাকুক না কেন, সেটা কিন্তু আপনার বাচ্চার খালি গায়ে এবং স্নান করা অবস্থায় লেগে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। ওই জন্য আগে জামা কাপড় পরান বাচ্চাকে, যে ঘরটা আপনি রেডি করেছেন সেই ঘরের মধ্যে, তারপরে বাচ্চাকে রোদ্দুরে নিয়ে যান। 2টো লেয়ার জামা পরান এবং ঠান্ডার সময় অনেকেই অনেক কিছু লোশন বাচ্চার জন্য ব্যবহার করেন, সেটা অবশ্যই করবেন, কিন্তু সাথে সাথে নয়। কিছুক্ষণ পরে বাচ্চার গাটা যখন একটু গরম হয়ে যাবে তখনই লোশনটা ব্যবহার করুন। কারণ অনেক লোশন আছে যেটা ঠান্ডা, সেটা কিন্তু স্নান করার সাথে সাথে আপনার বাচ্চার গায়ে যদি মাখিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকতে পারে। তো আপনাদের প্রশ্নের উত্তর যদি
মনে করেন আপনারা সঠিক পেয়েছেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।